বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীর কথিত আয়নাঘর থেকে ফিরে আসার প্রত্যাশার মা সূর্যবান বিবি পথ চেয়ে বসেছিলেন। তার আদরের বাচ্চাসহ প্রিয়তমা স্ত্রী তহমিনা রুশদীর লুনাও ছিলেন অপেক্ষায়। সিলেটসহ সারা দেশের, বিশেষ করে ওসমানীনগর ও বালাগঞ্জে চলছিল একের পর এক অপেক্ষার প্রহর। দলের নেতাকর্মীরা তীর্থের কাকের মতো তাকিয়েছিলেন, যেন একদিন তারা শুনবেন নিখোঁজ নেতা ফিরে এসেছেন, মুক্তি পেয়েছেন গুমঘর থেকে। তবে ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হওয়া দীর্ঘ ১২ বছর ধরে সিলেটের রাজনীতিতে আলোচিত এই নেতা ফিরে আসার স্বপ্ন হলো না পূর্ণ। সম্প্রতি প্রকাশিত দেশের একটি জাতীয় দৈনিকের নামে নতুন একটি জাতীয় সংবাদপত্রে এক প্রতিবেদনে এম ইলিয়াস আলীকে নিয়ে প্রকাশিত হয়েছে এমন এক নতুন তথ্য। ওই প্রতিবেদনের পর সিলেটের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে তার নির্বাচনী এলাকা এ নিয়ে চলছে গুঞ্জন। গুম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা অভিযোগ ও রাজনৈতিক ষড়যন্ত্রের কথা উঠলেও ওই প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম ও কয়েকটি বিশেষ সূত্রের বরাত দিয়ে উঠে এসেছে ভয়াবহ এক তথ্য। ও গুম হওয়ার পর তাকে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম গণমাধ্যমকে দুঃসংবাদটি জানান। ওই সংবাদটি সিলেট সহ কেউ আশা করেননি। তাইজুল ইসলাম জানান, আটক হওয়া গুমঘরের প্রধান হোতা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বরাত দিয়ে জিয়াউলের নেতৃত্বে এম ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়। জিয়াউল আহসান এই তথ্য জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ও আদালতে এটি জানিয়েছেন। আরেকটি সূত্র জানা যায়, অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দাবি করেন, এম ইলিয়াস আলীকে গুমের কয়েকদিনের মধ্যে হত্যা করা হয়েছে। তার দাবি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জিয়াউল আহসানের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তবে নির্ভরযোগ্য সূত্র হিসেবে এই তথ্য নিশ্চিত না হওয়ায় সেটি তখনও বিশ্বাসযোগ্য মনে হয়নি। এম ইলিয়াস আলীকে গুমের পর থেকেই সিলেট সহ সারা দেশে তার ফিরে আসার আশায় ছিলেন দলের নেতাকর্মী ও তার পরিবার। দীর্ঘ ১২ বছর তার গুম হওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য প্রকাশিত হলেও এখনও তার নিখোঁজ হওয়ার রহস্য পরিষ্কার হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার মৃত্যু বা গুমের ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হতে পারে।